20 তারিখের পরে আমি বাকি উত্তরটা দেবো। কংগ্রাচুলেশনস, উনি নতুন দল করুক। উনি বিরাট বড় মাপের নেতা, বুঝতে পেরেছেন না? বিশাল বড় মাপের নেতা। যে স্থান মাজার, তার ওপরে বুলডোজার চালাচ্ছে, মসজিদের ওপর বুলডোজার চালাচ্ছে, মাদ্রাসা যেখানে শিক্ষা হয়, কোরআন পড়ানো হয়, সেখানে বুলডোজার চালাচ্ছে। তারপরে বিজেপি আশা করে মুসলমানরা ভোট দেবে? মনে হয় মুসলমানরা হুমায়ুন কবিরকে দেখে তৃণমূলকে ভোট দেবে। উনি দলটা গঠন করুক, তারপরে 26-এ ভোটে লড়বেন। ভোটের রেজাল্ট দেখে বোঝা যাবে যে হুমায়ুন কবির নিজের অকাদে জিতেছিল না মমতা ব্যানার্জির ছবিটা পেছনে ছিল বলে জিতেছিল। মুসলমান ভোট ব্যাংক যেটা সোকল বলে বিজেপি, সেই ভোট ব্যাংক কারুর পৈতৃক সম্পত্তি নয়, কোনো দলের নয়, সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতের এবং সর্বস্তরের রাজনৈতিক যে কোনো মতাদর্শের বিশ্বাসী মানুষের সাথে আমরা আছি, পাশে আমরা আছি। মানুষ বা বাংলার আপামর জনতা মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করে, আর তাতে যদি কারুর গা জ্বালা হয় তাহলে তাহলে একটাই উপায়, তাহলে বিজেপিকে এটা দিতে হবে। আমাদের দলের নেতা, বিধায়ক, একদম সিটিং এমএলএ উনি মুর্শিদাবাদের ভরতপুরে, তিনি বলছেন যে তিনি বেশ কিছুদিন ধরেই মানে ঘোষণা করছেন, দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। আজ তিনি একদম ঘোষণা করে দিলেন যে আগামী 20শে ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করছেন, এই তৃণমূলে আর নয়। কি বলবেন? কংগ্রাচুলেশনস। আর 20 তারিখের পরে আমি বাকি উত্তরটা দেবো। কংগ্রাচুলেশনস, উনি নতুন দল করুক। উনি বিরাট বড় মাপের নেতা, বুঝতে পেরেছেন না? বিশাল বড় মাপের নেতা। তো উনি দলটা গঠন করুক, তারপরে 26-এ ভোটে লড়বেন। ভোটের রেজাল্ট দেখে বোঝা যাবে যে হুমায়ুন কবির নিজের অকাদে জিতেছিল না মমতা ব্যানার্জির ছবিটা পেছনে ছিল বলে জিতেছিল। বাকি দলটা অফিসিয়ালি ঘোষণা করুক, তারপরে আপনি আসবেন, আমি বিস্তারিত জবাব দেবো। উনি শুধু নতুন দলই ঘোষণা করবে সেটাই বলেননি, উনি বলেছেন যে এবারে সিপিএম, আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে সিট সমঝোতা করে তিনি ভোটে লড়বেন। দেখুন, কেউ যদি নতুন দল ঘোষণা করে, সে যদি আরো 5টা দলের সাথে কথা বলে বা জোট করতে যায় তো করুক না। কার সাথে জোট করবে? কংগ্রেস, সিপিএম, আইএসএফ, তাই তো? মানে 0 + 0 + 1, আর উনি 1, মানে টোটাল দাঁড়ালো কত? 2। আর তৃণমূল কংগ্রেস আজকের দিনে 225, যদি ওনারটা মাইনাস করি 224। অল দ্য ভেরি বেস্ট। তাও এই যে মানে সবসময় যেটা বিরোধীদের পক্ষ থেকে বলা হয় এবং আপনাদেরও বলা হয় কি যে মুসলিম ভোটটা তৃণমূল কংগ্রেসের রয়েছে একটা মুসলিম ভোট, তো সেক্ষেত্রে এই বিধানসভা ভোটের একেবারে প্রাককালে একজন গুরুত্বপূর্ণ নেতা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটা আপনাদের জন্য ক্ষতি নয়? কি বলছেন? আপনাদের মনে হয় মুসলমানরা হুমায়ুন কবিরকে দেখে তৃণমূলকে ভোট দেয়? উনি অতটা গুরুত্বপূর্ণ? আমি এইটুকু বলবো, আমি কিন্তু সেটা বলিনি ওনাকে দেখে ভোট দেয়, আমি বললাম যে মুসলিম ভোটটা তো তৃণমূলের না, আমি তো সেই জন্যই বলছি যে আমি পরিষ্কার বলছি, মুসলমান ভোট ব্যাংক যেটা সোকল বলে বিজেপি, সেই ভোট ব্যাংক কারুর পৈতৃক সম্পত্তি নয়, কোনো দলের নয়। কিন্তু মুসলিমরা কেন তৃণমূলকে ভোট দেয়? কারণ 1, সিপিএম 0, কংগ্রেস 0। 2, যে প্রধান বিরোধী দল তারা তাদের ধর্মের যে স্থান মাজার, তার ওপরে বুলডোজার চালাচ্ছে, মসজিদের ওপর বুলডোজার চালাচ্ছে, মাদ্রাসা যেখানে শিক্ষা হয়, কোরআন পড়ানো হয়, সেখানে বুলডোজার চালাচ্ছে। তারপরে বিজেপি আশা করে মুসলমানরা ভোট দেবে? আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, কোনো রাজনৈতিক দল যদি আপনার মন্দিরের ওপরে বুলডোজার চালায়, আপনি তাকে ভোট দেবেন? তো বিজেপির কারণে মুসলমান ভোট বিজেপি পায় না। মুসলমান ভোট কারুর পৈতৃক সম্পত্তি নয়। আমরা তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে আজ অবধি কোনোদিন ধর্মের নামে রাজনীতি করিনি। আমাদের কোনো ম্যানিফেস্টোতে ধর্মের কোনো কথা লেখা নেই। আমাদের একটাই জায়গা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেটা হচ্ছে সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতের এবং সর্বস্তরের রাজনৈতিক যে কোনো মতাদর্শের বিশ্বাসী মানুষের সাথে আমরা আছি, পাশে আমরা আছি। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, এগুলো কি শুধু তৃণমূলের কর্মীরা পায়? দিলীপ ঘোষের পরিবার তো লাইন দিয়ে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছিল, আমরা কি আটকে দিয়েছিলাম? কালকে যদি শিশিরবাবুর বয়স হয়েছে, শিশিরবাবু যদি স্বাস্থ্যসাথী কার্ড করাতে চায়, আমরা কি বারণ করব? অবশ্যই তিনি করতে পারেন। আজকে যদি
অগ্নিমিত্রা পাল লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখান, আমরা কি আটকাবো? অবশ্যই আটকাবো না, উল্টে পারলে আমরা আরো ওনাকে হেল্প করে দেবো যদি কোনো অসুবিধা হয়। আমরা মানুষের দল, মানুষের হয়ে কাজ করি, মানুষের হয়ে কাজ করব। বাকি আমাদের কাজের জন্য 365x24x7 এই কাজের জন্য যদি মানুষ বা বাংলার আপামর জনতা মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করে, আর তাতে যদি কারুর গা জ্বালা হয়, তাহলে তাহলে একটাই উপায়, তাহলে বিজেপিকে এটা দিতে হবে, আর কিছু না। আচ্ছা, আপনারা সবসময় যেটা দাবি করেন যে তৃণমূল কংগ্রেস একটা পরিবার, তো সেই পরিবার থেকে একজন সদস্য বেরিয়ে যাচ্ছে, তার অভিমান হয়েছে বা যেই জায়গায় রাগ হয়েছে, তো সেটা দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না বা কথা বলা হলো না তার সঙ্গে? তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারের প্রধান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সব পরিবারে যেটা হয়, আমারও ব্যক্তিগত পরিবার আছে, আপনারও ব্যক্তিগত পরিবার আছে। আপনার পরিবারে হয়তো মা বাবা ভাই বোনের সাথে আপনার অত্যন্ত সুমধুর সম্পর্ক, মামা কাকা তাদের ছেলে মেয়েদের সাথে খুব ভালো সম্পর্ক, নাও হতে পারে অনেকের সাথে। তো এরকম কেউ কেউ থাকে পরিবারের মধ্যে, তাদের সাথে মতবিরোধ হয়, মনোমালিন্য হয়। তাকে তো দল শোকজ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় তাকে ডেকে যা বলার বলেছিলেন। তারপরেও যদি কেউ মনে করে যে আমি পরিবারে থাকবো না কারণ আমার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হচ্ছে না, এবং সে পরিবার ছেড়ে বেরিয়ে যাবে, তৃণমূল কংগ্রেস একটা গণতান্ত্রিক দল, সবার গণতান্ত্রিক অধিকার আছে। তার যদি মনে হয় যে সে বেরিয়ে যাবে, বেরিয়ে যেতে পারে, একটু ঘুরে নিক, অসুবিধা কি আছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।